অন্যান্য সদস্যদের মধ্যে স্বাধীনতা বোধ সমানভাবে জাগ্রত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হক বাতিল নেই, অন্যায়ের সংখ্যা দরিদ্রের উষারণ শুরু হয়েছে। বাতিল এসেছিল কাবিলের রূপ ধারণ করে, হক তখন এসেছিল আবিলের উজ্জ্বল রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল পাষাণ্ড ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছিল আরো 19 কোটি হযরত মুসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার রূপ ধারণ করে, হক তখন এসেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ছাত্রদেরকে জাগতিক শিক্ষার বিভিন্ন শাখায় পারদর্শী করে তুলতে, হক তখন এসেছে মাদ্রাসাতুল মদিনা সিলেটের রূপ ধারণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই ধারাবাহিকতায় এই ভারতবর্ষের মধ্যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে এদেশে এসে এদেশের স্থাপন সমস্ত সম্পত্তি কাজে দখলে নিয়ে যায় এবং এদেশের জনগণের উপর নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। কিন্তু এই নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে হাতে বন্দুক ও লাঠি সোজা দিয়ে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন দেশপ্রেমিক সাধারণ জনতা ও দেশপ্রেমিক সংগ্রামী আলেম সমাজ। প্রতিবাদী কবল কিতালের বাস্তবতায় মাঠে ময়দানে নেমে আসলেন ওলামায়ে দারুল উলুম দেওবন্দ। হুঙ্কার ছেড়ে গর্জে উঠলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আলাবী রাহমাতুল্লাহি আলাইহি। জাতি ইমানে ইসলামকে হেফাজত করার দৃঢ় প্রত্যয়ে ঘোষণা দিলেন এই দেশ দারুল হরব। আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। শুরু হয়ে গেল হক বাতিলের লড়াই। লড়াই করতে থাকলেন ওলামায়ে দারুল উলুম দেওবন্দ। এই আন্দোলনের ফলশ্রুতিতে 1831 খ্রিস্টাব্দে সংগঠিত হয় বালাকোটে জিহাদ। এই আন্দোলনের ফলশ্রুতিতে 1831 খ্রিস্টাব্দে সংগঠিত হয় বালাকোটে জিহাদ। এই দেশীয় দালালদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন সাইদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। দলিত করিমের আদেশ কামেল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য অগণিত মুজাহিদের বিরুদ্ধে গত 1857 সালের আজাদী আন্দোলন, ফাঁসির মঞ্চে আজাদীর গান গেয়েছেন হাজার হাজার ওলামায়ে কেরাম। বিশ্বস্ত সূত্রে জানা যায় 1857 সালের আজাদী আন্দোলনে প্রায় 2 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। তাদের মধ্যে ওলামায়ে কেরাম হলেন 51,500 জন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু পাশ্চাত্যের বন্ধী বই পূর্ববর্তী সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইতিহাস চোরেরা বলে থাকে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে দারুল উলুম দেওবন্দের কোনো অবদান ছিল না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, টাকা 1917 সালের ইতিহাসে যখন ভারতবর্ষে দুটো বড় নির্বিশেষে সকল দল ইংরেজদের সামনে মাথা নত করেছিল, তখন শুধু একটি জামাত আজাদী আন্দোলনে আহ্বান রেখেছিলেন, আর সেই জামাতটি হলেন ওলামায়ে দারুল উলুম দেওবন্দের জামাত। শুধু তাই নয়, এই লালকুকুরদের বিতাড়িত করতে গিয়ে তারা হয়েছেন নির্বাচিত, নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত। কোমরের গোশত খসিয়ে দেওয়া হয়েছিল। সাইফুদ্দিন মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কাফনে মঞ্চে উঠেছিলেন অকুতু ভাই সিপাহ সালার শহীদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। মুজাহিদের গাদি হিসেবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা নাসির নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এমন একটি দল তৈরি হয়েছিল যারা ছিল আল্লাহর রাস্তায় শীষে জ্বালা হাজির। এত বড় অবদান রাখার পরও কি কোনো সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি তাদের ব্যাপারে অপবাদ দিতে পারে? কোনোদিনই না। এভাবে যুদ্ধ করতে করতে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে যায়, তখন ভারত আমার 2 পার্ট হয়ে যায়। একটি ভারত, অপরটি পাকিস্তান। পাকিস্তান স্বাধীন হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের লোকেরা সে পূর্ণ স্বাধীনতা পাচ্ছিল না। পশ্চিম পাকিস্তানের লোকেরা তাদের উপর নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। অতঃপর তারা এই নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে তখন ডাক দেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই মহান মুক্তিযুদ্ধে আলেম সমাজ যে অনুপম, অতুলনীয়, অনস্বীকার্য অবদান রেখেছিলেন তা বলার মতো নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মহান মুক্তিযুদ্ধে পটিয়া মাদ্রাসায় শহীদ জিয়াউর রহমানকে আশ্রয় দেওয়ার কারণে তোমার আজাদে শাহাদাত বরণ করেন পটিয়া মাদ্রাসার শিক্ষক আল্লামা দানেশ রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য অগণিত উলামায়ে তোলাবা। এছাড়াও এই মহান মুক্তিযুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যে মহান অবদান রেখেছিলেন, এই মহান অবদান অনস্বীকার্য এবং অনুপম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন প্রায় অনেকগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তখন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করার সাহস পায়নি। আমি বলতে চাই, তারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি, আর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবেও না। তাই আমাদের উচিত তাদের প্রতি সর্বদা শ্রদ্ধা নিবেদন করা।
এবং আল্লাহ তাআলা দরবারে কামনা করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন। পরিশেষে বলতে চাই তারাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে বড়াই করো লৌকত কি তাদের চুরি নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এবারে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছেন বদরুল আলম নোমান। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال تعالى في آية أخرى جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আল ইকরাম ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্যারিস্টার মালিক ফলক বিচারক মণ্ডলী ও বাজারে আইনি দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান। এই বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে সর্বপূর্ণ আলোচনা চালাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আজ এমন এক যুগ সন্ধি করে এই বিষয়টিকে আলোচনা করার জন্য নির্ধারণ করা হয়েছে যখন চির অবশ্যই চির স্বাধীনতাকামী চির সংগ্রামী হাক্কানি উলামায়ে কেরামের ইংরেজ বিতরণ ও স্বাধীনতার রক্তিম সূর্য চিনিয়ার ঐতিহাসিক অবদানকে উপেক্ষা করা হচ্ছে চরমভাবে। অথচ এই ক্ষেত্রে উলামায়ে কেরামের নজিরবিহীন আত্মত্যাগ অবিস্মরণীয় অবদান চরম কুরবানি আর বিস্ময়কর প্রতিরোধ স্বর্ণাক্ষরে লেখা আছে এবং তাকবীর ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান কি ছিল তা জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। 1600 খ্রিস্টাব্দে কোম্পানি নামক একটি বণিক দল ভারতবর্ষে আগমন করে যাদেরকে ইংরেজ বলা হয় 1701 খ্রিস্টাব্দে ভারতের কোটি ছোট্ট ছোট্ট এলাকায় ইংরেজরা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। 1740 খ্রিস্টাব্দের পূর্বেই ইংরেজরা ভারতের বৃহৎ চারটি প্রদেশে গভর্নরেট পেয়ে যায়। এসব প্রদেশে ইংরেজরা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে এবং তারা ধীরে ধীরে গোটা হিন্দুস্তানের মধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করে। সাথে সাথে মুসলমানদেরকে নির্যাতন অত্যাচার করে বিশেষভাবে তারা উলামায়ে কেরামকে নির্যাতন করে। যার কারণে 1803 সালে সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতকে দারুল হারব ঘোষণা দেন। এই ফতোয়ার ভিত্তিতে উলামায়ে কেরাম ও দেশপ্রেমিক মুসলমানরা ইংরেজদের উপর ঝাঁপিয়ে পড়ে। ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক ইতিবাচক আন্দোলন করা হয়, যার মধ্যে অন্যতম হলো 1857 সালে সিপাহী বিপ্লব আজাদী আন্দোলন, যার মধ্যে 2 লাখ মুসলমান শাহাদাত বরণ করেছিলেন, যার মধ্যে উলামায়ে কেরাম হচ্ছে 51,500। যা কাসিম নানভী রহমাতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে সংগঠিত। আরেকটি হলো রেশমি রুমাল আন্দোলন, যা শাইখুল হিন্দের নেতৃত্বে সংগঠিত। এসব আত্মত্যাগের বিনিময়ে ইংরেজরা হিন্দুস্তান থেকে লেজ গুটিয়ে পলায়ন করতে বাধ্য হয়। সম্মানিত উপস্থিতি, 1947 সালে 15 আগস্ট ভারত এবং 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং 1971 সালে সংগত কারণে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর অত্র অঞ্চল বাংলাদেশ স্বাধীন হয়, ভারত স্বাধীন হয়, পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে। এক আধ্যাত্মিক মহাপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়ার উপর ভিত্তি করে তাই ফতোয়া ও আলিম উলামা হলেন স্বাধীনতার ভিত্তি ও বলিষ্ঠ প্রেরণা। মুহতারাম হাজিরিন, 71 স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরাম ছিলেন বুদ্ধিকামী মানুষের সিপাহসালার। বাংলাদেশের বিখ্যাত আলিম ও বুজুর্গ উলামাদের শিরোমণি আল্লামা হাফিজ হুজুর ও মাওলানা ইমদাদুল আলাইহি ছিলেন অন্যতম। সেই সময় হাফিজ হুজুর বলেছিলেন, এটা ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, এটা জালিম আর মুসলিমের যুদ্ধ। পাকিস্তানিরা হলেন জালিম আর এদেশের মানুষরা হলেন মুসলিম। তাই সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে এবং এটাকে প্রধান কর্তব্য বলে মনে করতে হবে। আধ্যাত্মিক রাবার আল্লাহ মালিকুল মুহাম্মদ নবী ছিলেন একজন দুর্দর্শী খলিফা। তিনি
একজন দুর্দর্শী সালার তিনি পাকিস্তানের পক্ষ না নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিকামী বাংলাদেশের মানুষকে মুক্তিকামী হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে স্বাধীনতা যুদ্ধে বিশেষত এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধে উৎসাহ ও সহযোগিতায় আর উলামায়ে কেরামের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। কিন্তু আজকে ইতিহাসের পাতায় তাদের নাম নেই, অথচ সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন অসংখ্য কবি দ্বারা উলামায়ে কেরাম ও বীর মাসায়েখগণ। তাদের মধ্যে কয়েকজন হলেন আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা লুৎফুর রহমান বাইনাবী, আল্লামা আব্দুল্লাহ কাসিমুল্লাহ, আল্লামা মুফতি নুরুল্লাহ, আল্লামা জহিরুল উম্মিয়া, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ। বহু উলামায়ে কেরাম ছিলেন স্বাধীনতার যুদ্ধে অবিসংবাদিত নেতা। মাননীয় বিচারক মণ্ডলী এস আলোচনা থেকে দিবালুকের ন্যায় সুস্পষ্ট হলো যে স্বাধীনতার যুদ্ধে উলামায়ে কেরামের অবদান ছিল অপরিসীম, উলামায়ে কেরামের অবদান ছিল অপরিসীম, অনস্বীকার্য। কিন্তু আফসোস, দুঃখজনক হলো সত্য যে আজ রহমাতুল্লাহি আলাইহি এর অনুসারী তথা কওমি বড় আলিম উলামা সহ অন্যান্য সাধারণ মুসল্লিদেরকে ধর্মীয় সরকারের রাজাকার বলে উপহাস করা হয়েছে, অসম্মান করা হয়েছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ইতিহাস তালাশ করে ইতিহাস অনুসন্ধান করুন, দেখতে পাবেন যেভাবে একটি গুটি ব্যতীত একটি ভিত্তি ব্যতীত বিল্ডিং টিকতে পারে না, দেখতে তছনছ হয়ে যায়, তেমনি ভাবে একজন আলিম হলেন স্বাধীনতার যুদ্ধের একটি ব্যক্তি। এরপরেও যদি কোনো বুদ্ধিজীবী বলে স্বাধীনতার যুদ্ধে উলামায়ে কেরামের কোনো অবদান ছিল না, আমি তাদেরকে আমার ভাষায় না বলে কোরআনের ভাষায় বলতে চাই, লাহুম উলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানাম কালহুম আযাল। যাদের জ্ঞান আছে, যাদের বুঝ আছে, অথচ তারা উপলব্ধি করতে পারে না, যাদের চক্ষু আছে অথচ তারা দেখতে পারে না, যাদের কান আছে অথচ তারা শুনতে পায় না, উলাইকা কাল্লানাম। এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধিজীবী নয়, কাল্লানাম বরং চতুষ্প জন্তুর মতো, কালহুম আযাল। এটা আরো নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানে, তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। প্রিয় প্রতিযোগী বন্ধুরা, তোমরা সামনের চেয়ারগুলোতে চলে আসো। আব্দুল্লাহ আফতাবুজ্জামান সাফওয়ান শাহিদুল হক, পরবর্তী প্রতিযোগী আনোয়ার আহমদ, জাহাঙ্গীর আলম, মাসরুর আহমদ, কাউসার আহমদ, রহমত আলী। সামনের চেয়ারগুলোতে তোমরা চলে আসো এবং নাম ঘোষণার সাথে সাথে ডায়াস চলে আসবা। আমি যাদের নাম ঘোষণা করছি সামনে চেয়ার খালি আছে, তোমরা চলে আসো সামনে। এবারে তৃতীয় প্রতিযোগী হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের অবদান শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন ইবতিদায়ী পঞ্চম বর্ষের ছাত্র আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. গতকালের কনসার্ট প্রসঙ্গ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলমের মধু আহরণকারী ছাত্র ভাইরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের অবদান। এই বিষয়ে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে দুই একটি কথা বলার ব্যাস পাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন যে স্বাধীনতা যুদ্ধ দুটি হয়েছে, একটি ভারত আর একটি বাংলাদেশ। যদি ভারত স্বাধীন হতো না তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমি ভারতের প্রথমে ইতিহাস বলবো। প্রিয় উপস্থিতি, 1612 সালে ব্রিটিশ বিনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা ব্রিটিশ বিনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ভারতে একটি ব্যবসা শুরু করে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তার করে থাকে। পরিশেষে তারা 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর ও মির্জাদের মতো কিছু বিশ্বাসঘাতকতার কারণে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়
এরপর ইংরেজরা ঘোষণা করে আজ থেকে সৃষ্টি স্রষ্টা সাম্রাজ্য সম্রাট সালামতের আর শাসন কোম্পানি বাহাদুরের। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি 1803 সালে ভারতকে দারুল হরব বলে ঘোষণা করেন। এই ফতোয়ার ভিত্তিতে 1831 সালে ঐতিহাসিক বালাকোট ময়দানে যুদ্ধ অনুষ্ঠিত হয়। এতে শাহ ইসমাইল শহীদ ও সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহি শাহাদাত বরণ করেন। এরপর ভারতের যুদ্ধে পরাজিত হয়ে সর্বভারতীয় উলামা ইকরামের সমন্বয়ে স্বাধীনতার উদ্দেশ্যে 1857 সালে সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে উলামা ইকরাম পরাজিত হন। এরপর শুরু হয় উলামা ইকরামের উপর অত্যাচার, নির্যাতন। লক্ষ লক্ষ উলামা ইকরামকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, ঐতিহাসিক মিস্টার টমসন তিনি বলেন, প্রতিদিন 80 জন আলিমকে গুলি করে হত্যা করা হতো এবং প্রতিদিন 80 জন আলিমকে ফাঁসি দেওয়া হতো এবং 40 জন আলিমকে উলঙ্গ করে জ্বালানো হতো। এবং ঐতিহাসিক ডব্লিউ হান্টার তিনিও বলেন, দিল্লির দুর্রায় খাইবার থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত এমন কোনো বিক্ষু ছিল না যাতে কোনো আলিম, মুসাফির, মুহাদ্দিস এবং শাইখুল হাদিসের লাশ জুড়েনি। প্রিয় উপস্থিতি, এরপর উলামা ইকরাম ব্যর্থ হয়ে সশস্ত্র সংগ্রাম পথ পরিহার করে বিদ্যালয়ের মাধ্যমে ভারতবাসীকে স্বাধীন করতে মনোনিবেশ করে। এর প্রেক্ষিতে 1866 সালে দারুল উলুম দেওবন্দ ও মাজগিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শুরু হয় মানুষ গঠন। এরপর উলামা ইকরাম ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ করতে থাকেন। পরিশেষে ইংরেজরা ভারতকে ছেড়ে যেতে বাধ্য হয়। এরপর ভারত স্বাধীন হয়। তখন দুটি রাষ্ট্র হয়, একটি ভারত আর একটি পাকিস্তান। পাকিস্তানের ভিতরে ছিল বাংলাদেশের অংশ। বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান অঞ্চলকে বলা হতো পশ্চিম পাকিস্তান। শুরু থেকে শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে, কিন্তু তারা পূর্ব পাকিস্তানকে সবসময় অত্যাচার, নির্যাতন করত। বাঙালিরা শুরু থেকে বিভিন্ন প্রতিবাদ করতে থাকে। পরিশেষে 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, তখন অনেক উলামা ইকরাম এবং দেশপ্রেমিক জনগণ ভারতে ট্রেনিংয়ের জন্য চলে যান। তন্মধ্যে একজন হলেন মাওলানা আমজাদ হোসেন। তিনি ভারতে 1 মাস 9 দিন ট্রেনিং দিয়ে বাংলাদেশে এসে যুদ্ধ শুরু করলেন তিস্তা ব্রিজের উপর। 13 দিন পর তিনি এই ব্রিজটি জয় করলেন। আরেকজন হলেন মাওলানা নুরুল আসর। তিনিও ভারতে ট্রেনিংয়ের জন্য চলে গেলেন। 2 মাস পর তিনি বাংলাদেশে এসে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার সাথীরা তাকে চলে গেল। তিনি একা। হানাদার বাহিনীর প্রধান তাকে বলল, তুমি আত্মসমর্পণ করো, তাহলে না হলে তোমাকে মেরে ফেলবো। তিনি তখন বলেছিলেন, শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একা জিহাদ করব। তারপর তিনি একা জিহাদ শুরু করলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে হানাদার বাহিনী পরাজিত হলেন এবং তিনি জয় হলেন। আরেকজন হলেন মাওলানা আব্দুল সুবহান। তিনি মুক্তিযোদ্ধাদেরকে সবসময় আশ্রয় দিতেন, তার একটা নাজানা ব্যবস্থা করে দিতেন। একদিন অনেক মুক্তিযোদ্ধারা তার বাড়িতে আসলো, কিন্তু তার বাড়িতে মাত্র 5 কেজি চাল আছে। তিনি সব চাল মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দিলেন। অথচ তার ছেলেমেয়েরা ক্ষুধার্ত ছিল, তিনিও ক্ষুধার্ত ছিলেন। এরপর মুক্তিযোদ্ধাদেরকে রান্না করে দেওয়ার পর তারা খেয়ে গেল। পরিবার বলল, আপনি কেন দিলেন? তিনি বললেন, এদের স্বাধীন করবে তারাকে দিতেও হবে। এভাবে মুক্তিযোদ্ধাদের উলামা ইকরাম অবদান রেখেছিলেন। অথচ আজ কিছু বুদ্ধিজীবীরা অত্যন্ত কৌশলের সাথে উলামা ইকরামদেরকে রাজাকার হিসাবে সমাজের চোখে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, যদি ভারত স্বাধীন হতো না তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই ভারত স্বাধীন করেছিলেন উলামা ইকরাম, বাংলাদেশ স্বাধীন করেছেন উলামা ইকরাম। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1818 সালের ইতিহাস খুলে দেখুন। যখন ইংরেজদের সামনে ভারতের ছোট বড় সকল দল মাথা নত করেছিল, তখন একটি দল মাথা নত করেছিল না, সেটি হলো দেওবন্দের দল, সেটি হলো উলামা ইকরামের দল। প্রিয় উপস্থিতি, তাই আমাদের উচিত যে সকল মানুষের মাধ্যমে আমরা স্বাধীন দেশ উপহার পেয়েছি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। এরপরে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ বাংলা বক্তব্য প্রতিযোগী আব্দুল্লাহকে। এবারে সর্বশেষ প্রতিযোগী, এবারে চতুর্থ প্রতিযোগী হিসেবে ডায়াসে আসছেন আফতাবুজ্জামান সাফওয়ান, মুতাওয়াসিতা প্রথম বর্ষের ছাত্র আফতাবুজ্জামান সাফওয়ান।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد باطل إلى يوم القيامة. অধ্যকার আগেকার জাতীয় কর্তৃক আয়োজিত আজকের এই বহুমুখী প্রতিবার লড়াই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত ছাত্র ভাইরা, বক্তৃতার শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মোবারকবাদ ও প্রাণ অভিনন্দন। প্রিয় সাথী, আজকের অনুষ্ঠানে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বিষয়টি হচ্ছে স্বাধীনতার যে কারণ অবদান। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত বিষয় উপলব্ধি করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। স্বাধীনতা ও স্বাধীনতা দুটি শব্দ শুধু আমাদের সভ্যতা প্রবৃত্তি আন্দোলিত হয়ে ওঠে। এই যুদ্ধ প্রথমে শুরু হয় ইংরেজ থেকে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি ১৬১২ সালে ভারতে আসে। এক পর্যায়ে তারা তাদের অধিপত্য বিস্তার করে সংগ্রহ ভারতে। এই অবস্থা থেকে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি দেবতকে দারুল হক অর্থাৎ জিহাদ ফরজ করে ঘোষণা করেন। সেই ফতোয়ার ভিত্তিতে উলামায়ে কেরাম এবং সকল মানুষই ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। আরো অনেক ইতিহাস আছে যে স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান রাখতে গিয়ে তারা এমন হয়েছে কিলো মাইল হাজার মাইল উলামায়ে কেরামের লাশ ছিল দুনিয়ার কাছে। কোরআনকে অবমানিত করা হয়েছে, উলামায়েদের অবমানিত করা হয়েছে, এমন ভাবে অপমানিত করা হয়েছে যে অপমানের কোনো সীমা নেই, এমন ভাবে হত্যা করা হয়েছে যে হত্যার কোনো সীমা নেই। এবং আসলে বাংলাদেশে উলামায়ে কেরামের অবদান কম। বাংলাদেশে উলামায়ে কেরামের অবদান কম নয়, অনেকই। প্রথমে আমরা ধরে আমাদের হযরত হাফিজুর রহমাতুল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন যে এই যুদ্ধ জালিম ও মাজলুমের, এটা ইসলাম ও কুফরের নয়। জালিম হলো পাকিস্তানিরা আর মাজলুম হলো বাংলাদেশিরা। যে এই ঘোষণার ভিত্তিতে সাধারণ মানুষই ধরতে লেগেছিলেন কোরআনকে অবমানিত করার পরও যুদ্ধ ছাড়েনি, আহার করেনি, নিজের বস্ত্র ছিল না, তারপরে যুদ্ধের দিকে আগ্রহ ছিলেন। কারণ যুদ্ধ করে দেশকে স্বাধীন করার প্রতি তাদের আগ্রহ ছিল। তাদের চায়ের কোনো পায়ে ছিল না। তারা চায় স্বাধীনতা, তারা চায় ইসলাম, তারা চায় না বাংলাদেশকে পাকিস্তানিরা দখল করে, ইসলামকে পাকিস্তানিরা দখল করে বাংলাদেশের সীমা তারা করে নেই। তারা চায় যে আমাদের দেশকে আমরা স্বাধীন করবো। তো আহার না থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ময়দানে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে যে উলামায়ে কেরাম অবদান রেখেছে তার মধ্যে হযরত মাওলানা রাসূলুল্লাহ, মাওলানা বশির খান আর অনেক উলামায়ে কেরাম অবদান রেখেছেন। হযরত মাওলানা বশির খান তিনি যুদ্ধে যে অবদান রেখেছেন, তিনি সব সময় বঙ্গবন্ধুর সাথে চলেছেন। তিনি নিজে যুদ্ধ লেগেছেন এবং তিনি উলামায়ে কেরামের মধ্যে অনেক অবদান রেখেছেন। তার মধ্যে তিনি একজন বিশেষভাবে এই যুদ্ধের জন্য তারাই প্রাণ দিয়েছেন। কিন্তু দুঃখজনক উলামায়ে কেরামের অবদান ইতিহাসে ভরপুর। কিন্তু আজকালের এক রাজাকার তাদের দেশ 11টি পার হবে, কিন্তু শত শত বছরের আগের যুদ্ধ, শত শত বছরের আগের যুদ্ধ, 55 বছরের আগের যুদ্ধ তারা উলামায়ে কেরাম ছিলেনই না, তারা দেখেই নাই। তারাই মুক্তিযোদ্ধা, উলামায়ে কেরামের অবদান নেই। এখনো কথা তারা কিছুই রাজাকার, মোল্লাদের রাজাকার বলে, যখন মোল্লাদেরকে কেউ রাজাকার বলে এই বাংলার জমিনে 90% মুসলমান তাদের সত্ত্বে যদি ওই দেশ থেকে ইসলামকে করতে যায়, যদি এই দেশে ইসলামকে নিয়ে করে, যদি আমার দেশের করতে যায়, যদি আমার দেশ থেকে ইসলামকে করতে যায়, যদি মোল্লাদেরকে জঙ্গিবাদ করে, যদি মাদ্রাসা ছাত্রদের দেশের প্রশিক্ষণ প্রাপ্ত করে, যদি মাদ্রাসাকে জঙ্গিবাদের দেওয়া হলে প্রয়োজনে একত্রে যুদ্ধ হয়েছে, এরা বড় যুদ্ধ হয়েছে। প্রয়োজনে এই ইসলামকে টিকে রাখার জন্য, এই দেশকে টিকে রাখার জন্য, এই ভাষাকে টিকে রাখার জন্য আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে অবদান বুঝা এবং এর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আফতাবুজ্জামান সাফওয়ানকে। এবারে সর্বশেষ প্রতিযোগী হিসেবে বাংলা বক্তব্য উপস্থাপন করবেন মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষের ছাত্র শাহিদুল হক। السلام عليكم ورحمة الله
الله وبركاته. باسمه سبحانه وتعالى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا. অতঃপর আজকের আলিফ খান জাতীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সুযোগ্য বিচারমণ্ডলী উপস্থিত প্রিয় ছাত্র ভাইরা, বক্তব্য শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, অবশ্যই আপনারা জানেন আজকের বক্তব্যের বিষয় হচ্ছে স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরামের অবদান। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সার্বভৌমপূর্ণ আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা ও আলিম সমাজ একই সুতায় এটা দুটি না। স্বাধীনতা সংগ্রামের কথা আসবে আর আলিম সমাজের কথা আসবে না, তা হয় না। আলিম সমাজের কথা না আসলে অনেক কিছু না হলেও ইতিহাস ও ওলামায়ে কেরামের সাথে নিমক হারাম হবে। অবশ্যই এদেশের মানুষের হৃদয়ে স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে আলিম সমাজের অবদানটি স্বতন্ত্রভাবে সংরক্ষিত আছে এবং থাকবে। আর তা না হলে ইতিহাসের এক মহান দায় চিরদিন আমাদের কাঁধে চেপে থাকবে। ইংরেজ বিরোধী সব সংগ্রাম, পাকিস্তান আমলে ভাষা আন্দোলন এবং সেই সূত্র ধরে মুক্তিযুদ্ধ আন্দোলন, এরপর বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ বা জঙ্গিবাদের উত্তাপে সবসময় আলিম সমাজের ভূমিকা ছিল ইতিবাচক এবং আমজনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে মুক্তির জন্য অনেক ভূমিকা রেখেছেন আলিম সমাজ। আজ স্বাধীনতা সংগ্রামে এবং মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের অবদানটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। যে উপস্থিতি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বণিক দল ভারতবর্ষে আগমন করে। এরপর 1701 খ্রিস্টাব্দে ভারতবর্ষের কয়েকটি এলাকায় ইংরেজরা তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। 1440 খ্রিস্টাব্দের পূর্বে ইংরেজরা ভারতের বৃহৎ 4টি প্রদেশের গভর্নর হয়ে যায়। এসব প্রদেশে ইংরেজরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতে শুরু করে। বিশেষভাবে তারা ওলামায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়ন করে। ধীরে ধীরে এভাবে গোটা হিন্দুস্তানের মধ্যে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বিশেষভাবে তারা ওলামায়ে কেরামের উপর নির্যাতন করে, যার কারণে 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষকে দারুল হারব ঘোষণা করেন। এই ফতোয়ার উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম ইংরেজদের উপর ঝাঁপিয়ে পড়ে ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক মিছিল আন্দোলন করে, যার মধ্যে অন্যতম হলো 1857 সালে আজাদী আন্দোলন, যা কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে সংগঠিত হয়। আরেকটি হলো দেশপ্রেম আন্দোলন, যা সাইফুদ্দিনের নেতৃত্বে সংগঠিত হয়। এসব আলিম ওলামার আত্মত্যাগের বিনিময়ে ইংরেজদের ভারতবর্ষ থেকে লেজ গুটিয়ে পলায়ন করতে বাধ্য হয় এবং 1947 সালে ভারত বিজয় লাভ করে। প্রিয় উপস্থিতি, ভারতবর্ষ বিজয় লাভ করতে পেরেছে বলে এরপর পাকিস্তান, এরপর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এতে বোঝা যায় যে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরামের কতটুকু অবদান ছিল। প্রিয় উপস্থিতি, এখন আসা যাক বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরামের অবদান। 1931 সালে স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরাম ছিলেন মুক্তিকামী মানুষের সিপাহসালা। বিশেষভাবে বাংলাদেশের বিখ্যাত আলিম আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি ও ইমদাদুল আলী হাদি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অন্যতম। সেই সময় হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, এটা হলো জালিম আর মাজলুমের যুদ্ধ। পাকিস্তানিরা হলেন জালিম, এদেশের নিরীহ মানুষ হলেন মাজলুম। তাই সামর্থ্য অনুযায়ী সকলেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, এটাকে প্রধান কর্তব্য বলে মনে করতে হবে। উপমহাদেশের বিখ্যাত আলিম ফেদায়ে মিল্লাত আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এর বিশিষ্ট খলিফা আধ্যাত্মিক রাহবার আল্লামা লুৎফুর রহমান বর্ণবী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন দুর্দর্শী সিপাহসালার। তিনি পাকিস্তানি বাহিনীর পক্ষে না গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বাঙালিদেরকে সহযোগিতা করেছিলেন। তিনি একবার আল্লামা আশরাফ আলী বলরাম রাহমাতুল্লাহি আলাইহিকে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে আমি সূর্যের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি কয়েকদিনের ভিতরেই এদেশ স্বাধীনতা লাভ করবে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এদেশের মাজলুম জনতারা, মাজলুম মানুষেরা মুক্তি লাভ করবে। ইমদাদুল আলী হাদি রাহমাতুল্লাহি আলাইহি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমি 1971 সালে যখন লালবাগ মাসের ছাত্র, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এবং আমি হাফিজ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলাম আমাদের এই যুদ্ধে আমাদের কর্তব্য কি। তখন তিনি বলেছিলেন, জালিমের হাত থেকে মাজলুমদের বাঁচানোর জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে, আমার তোমার সকলের কর্তব্য।
তাই জালিমের হাত থেকে মাধ্যমদের বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো। তখন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এভাবে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী বাঙালিদের পক্ষ থেকে তিনি 13 মার্চ এর বক্তব্যে ইয়াহিয়া খানের নীতিকে ভুল আখ্যা দিয়ে শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন। ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে জানা যায় মুক্তিযুদ্ধে বিশেষত এদেশের মানুষকে উৎসাহ এবং সহযোগিতায় আলিম উলামার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। কিন্তু আজ ইতিহাসের পাতায় তাদের কোনো নাম নেই, অথচ সক্রিয়ভাবে আলিম এই মুক্তিযুদ্ধে উলামায়ে কিরামের পক্ষে কাজ করে, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন অনেক আলিম, অনেক পীর মাশায়েখগণ, যাদের মধ্যে অন্যতম হলেন আল্লামা হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা লুৎফুর রহমান বন্ডমী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুস্তাফা আজাদ রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ, যারা স্বাধীনতা সংগ্রামে অবিসম্বিত নেতা ছিলেন। স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কিরামের অবদান থেকে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আব্দুল জলিল তিনি হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেন। তার বায়াত গ্রহণ করার পর তার শিষ্যরা তাকে প্রশ্ন করলো, আপনি একজন যোদ্ধা হয়ে, একজন মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে হাফিজুর রহমাতুল্লাহর মতো রাজাকারের হাতে বায়াত গ্রহণ করেন? তখন তিনি বলেছিলেন, তিনি স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি রাজাকার নন, তিনি একজন শ্রেষ্ঠ আলিম এবং একজন দেশপ্রেমিক। উক্ত আলোচনা থেকে স্পষ্ট হলো স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কিরামের কতটুকু অবদান ছিল। কিন্তু আফসোসের বিষয়, আজ ইতিহাসের পাতায় তাদের কোনো নাম নেই, অথচ আলিমাদের এত ত্যাগ ইতিহাস সাথে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে স্বাধীনভাবে বাস করার সুযোগ করে দিয়েছেন। অথচ একদল মূর্খের জাত তারা আলিমাদের অবদানকে স্বীকার করে না, তারা আলিমাদেরকে রাজাকার আখ্যায়িত করে। তাই তাদেরকে বলে দিতে চাই, যদি আলিম উলামা এই উপাধির ভিতরে না থাকতেন তাহলে ভারত স্বাধীন হতো না। আর যদি ভারত স্বাধীন না হলে তাহলে পাকিস্তান স্বাধীন হতো না। আর যদি পাকিস্তান স্বাধীন না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর যদি বাংলাদেশ স্বাধীন না হতো আর হেলে দিলে বিলাসিতার সাথে জীবনযাপন করতে পারতে না। তাই আমাদের উচিত আলিম উলামাদের সাথে শ্রদ্ধা নিবেদন করা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ধন্যবাদ। বাংলা বক্তব্য ক গ্রুপের প্রতিযোগিতা শেষ হলো। এবার শুরু হবে ক গ্রুপের বক্তব্যের বিষয় হচ্ছে নির্যাতিত মুসলিম বিশ্ব উত্তরণের উপায়। এ গ্রুপেও আগের সম্মানিত বিচারক মন্ডলী বিচার কার্য পরিচালনা করবেন। বক্তব্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে আনোয়ার আহমদ, জাহাঙ্গীর আলম, মাসরুর আহমদ, কাউসার আহমদ, রহমত আলী। সর্বপ্রথম নির্যাতিত মুসলিম বিশ্ব উত্তরণের উপায় এ বিষয়ে বাংলা বক্তব্য প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে বক্তব্য উপস্থাপন করবে সানাবি আউলিয়া দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার আহমদ। বক্তব্য নিয়ে আসছে আনোয়ার আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, অধ্যক্ষার আলিফ খান কর্তৃক আয়োজিত আজকে প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় হল নির্যাতিত মুসলিম বিশ্ব উত্তরণের উপায়। প্রিয় উপস্থিতি, বর্তমান পৃথিবী এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন স্থান নেই, এমন কোন অঞ্চল নেই যেখানে মুসলিম উম্মাহ নির্যাতিত হচ্ছে না, যেখানে মুসলিম উম্মাহর রক্ত প্রবাহিত হচ্ছে না, যেখানে মুসলিম উম্মাহর উপর আঘাত আসছে না। সব জায়গায় আপনি ভারতের কথা বলেন, সেখানে মুসলিম উম্মাহর উপর মালাউল মুশরিকরা লাঠিপিটা করে মুসলিম উম্মাহকে হত্যা করছে। আপনি কাশ্মীরের দিকে তাকান, সেখানে মুসলিম উম্মাহকে মালাউল মুশরিকরা কাঁটাতারের ভিতরে আবদ্ধ করে রেখেছে। আপনি পাকিস্তানের কথা বলেন, আপনি আফগানের কথা বলেন, আপনি সিরিয়ার কথা বলেন, পৃথিবীর যে কোনো ভূখণ্ডের কথা বলেন, সব জায়গায় মুসলিম উম্মার উপর আগ্রাসী শত্রু আমেরিকা এবং তার মিত্র বাহিনী নেটো লক্ষ লক্ষ বোমাবর্ষণ করে আমাদের লক্ষ লক্ষ মুসলিম নারী শিশু ভাই বোনদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, মাটির সাথে রক্ত প্রবাহিত করছে।
শুধুমাত্র মুসলিম উম্মার উপর এত আঘাত, এত নির্যাতন পৃথিবীর কোন ভূখণ্ডে আপনি শুনবেন না। ভারতের মধ্যে কোন মালাউন মুশরিক নির্যাতিত হয়েছে, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান নির্যাতিত হয়েছে আপনি শুনবেন না। আমেরিকার মধ্যে কোন বৌদ্ধ, কোন মালাউন, কোন মুশরিক নির্যাতিত হয়েছে। শুধুমাত্র একথা শুনবেন যে সব জায়গায় মুসলিমরা আঘাতপ্রাপ্ত হচ্ছে। আপনি মিডিয়ার দিকে তাকাবেন যে সিরিয়ার মধ্যে মুসলিমরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই সংবাদ পাবেন। ভারতের মধ্যে মুসলিমরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই সংবাদ পাবেন। কেন? এর কারণ কি? শুধুমাত্র মুসলিমরা কেন নির্যাতিত হবে? তাদের কি পৃথিবীর মধ্যে বেঁচে থাকার অধিকার নেই? তারা কি এত নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে? এতে কি উত্তরের পন্থা কি নেই? তারা কি এ থেকে উদ্ধার হতে পারবে না? এই জুলুম থেকে কি কখনো তারা কিয়ামত পর্যন্ত এই জুলুমের শিকার হয়ে থাকবে? সম্মানিত উপস্থিতি, এই উত্তরের পন্থা আমাদেরকেই খুঁজে বের করতে হবে, আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এগুলো বের করতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে এর কারণগুলো কি, আমরা কেন নির্যাতিত হচ্ছি, কেন নিপীড়িত হচ্ছি, কেন আমাদের উপর এত আঘাত আসছে। সম্মানিত উপস্থিতি, এর সমাধান কোরআনের মধ্যে আছে। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো কাফেররা আমাদের উপর এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন করছে কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের সাথে সর্বদা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তারা তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে নিতে সক্ষম হবে। তারা আমাদের চিরশত্রু, কিয়ামত পর্যন্ত তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে। রাখবেন আল্লাহ তাআলার কথা যে মিথ্যা হতে পারে না, সত্য। আল্লাহ তাআলার কথাকে যে মিথ্যা সাব্যস্ত করবে, যে আল্লাহ তাআলার কথাকে বিশ্বাস করবে না, সে কখনো মুসলমান হতে পারে না। সে বেঈমান, সে কাফের, সে মুশরিক, সে মালাউন। সম্মানিত উপস্থিতি, সুতরাং কিয়ামত পর্যন্ত তারা আমাদের উপর আঘাত করতে থাকবে। এখন যদি মুসলিম উম্মাহ তরবারি দিয়ে প্রতিহত না করে তাহলে তারা কিয়ামত পর্যন্ত নির্যাতিত হতে থাকবে। তাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর ইতিহাস থেকে উড়ে যাবে। দ্বিতীয় যে কারণ সেটি হলো আমাদের নির্যাতিত হওয়ার দ্বিতীয় যে কারণ সেটি হলো ইসলাম আমাদেরকে একটি মাপকাঠি তৈরি করে দিয়েছিল, আল ওয়ালা ওয়াল বারা। সেই মাপকাঠিকে আমরা নই, আমরা আল ওয়ালা ওয়াল বারার নীতি হলো যে ইসলামের জন্য শত্রুতা হবে, ইসলামের জন্য মিত্রতা হবে। আমরা সেটি করিনি। আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে শত্রু মনে করেছি, তাদের মালাউন মুশরিকদেরকে বন্ধু মনে করে তাদের সাথে ঐক্যের বাঁধন গড়ে তুলছি। সেই জন্য আমাদের উপর এত নির্যাতন আর এত নিপীড়ন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কারণ সেটি হলো আমাদের দায়িত্ব ছিল, আমাদের উপর ফরজ ছিল ইজমা উম্মতের ভিত্তিতে খেলাফত ব্যবস্থা কায়েম করা। সেটি আমরা করিনি। সেজন্য আমাদের উপর নির্যাতন, সেজন্য আমাদের উপর নিপীড়ন। আমরা খেলাফত ব্যবস্থা কায়েম না করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদের যে আঁকড়ে ধরে আছি, এই সমস্ত কুফরি মতবাদকে যদি আমরা ছেড়ে না দেই, খেলাফত ব্যবস্থা কায়েম না করি, তাহলে পৃথিবীর মুসলমানরা কোনোই নির্যাতন থেকে উদ্ধার হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে কারণ সেটি হলো আমাদের দায়িত্ব ছিল, আমাদের উচিত ছিল একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করে তার হাতে বায়াত করতে হওয়া। কিন্তু আমরা তা করিনি। আমরা তা না করে দেশে দেশে প্রত্যেক দেশে যারা শাসক গোষ্ঠীকে বসিয়ে তাদের অধীনস্থ হয়ে তাকে মেনে নিয়েছি, তাদের গুলামিত্বকে আমরা মেনে নিয়েছি। সেজন্যই আল্লাহ তাআলার হুকুম আমরা মানিনি। সেজন্যই আমাদের উপর এত নির্যাতন, এত নিপীড়ন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই নির্যাতন থেকে উদ্ধার হতে চাই, এর একমাত্র পন্থা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিয়েছেন। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা কথা বর্ণনা করে বলেন যে ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাব আল বাকার ওয়া রাদিতুম বিযযাহ ওয়া তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তখন তোমরা ইবাদত শুনে ব্যবসা করবে এবং দৌলত আঁকড়ে ধরবে এবং কৃষিকাজে ব্যস্ত থাকবে, সন্তুষ্ট থাকবে এবং কিতাল ফি সাবিলিল্লাহ ওদের জিহাদকে ছেড়ে দিবে। তখন তোমাদের উপর ফাসাল্লাল্লাহ, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। এই লাঞ্ছনা সেই লাঞ্ছনা নয়, কিয়ামত পর্যন্ত জন্য লাঞ্ছনা। যতক্ষণ না তোমাদের দিনের দিকে ফিরে আসবে, ওদের কিতালের দিকে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, এই বুঝবে কিতাল মানে সাথে চাপিয়ে পড়ে যাবে। কারণ কিতালের পূর্বে আদার আছে, কিতালের পূর্বে কিতাল বিষয়ে, জিহাদ বিষয়ে আলিবর্তন করতে হবে। কত পদ্ধতিতে কিতাল হতে পারে, অনেক পদ্ধতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জিহাদ ফি সাবিলিল্লাহ হলো একমাত্র পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাধ্যমে পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করেছিলেন, মুসলিমদেরকে জুলুমের শিকার থেকে উদ্ধার করেছিলেন। সাহাবায়ে কেরাম একই পদ্ধতিতে করেছিলেন, তাবেঈন একই পদ্ধতিতে করেছিলেন। সুতরাং আমাদেরকে এই পদ্ধতির দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। সাহাবায়ে কেরামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। তাবেঈনের
দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। এবারে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন সানাবি আমা প্রথম বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. আরেকখান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত অধ্যকার বর্ণাঢ্য বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিধায়ক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে প্রতিষ্ঠিত রক্তজোড়া মুসলিম বিশ্বের পরিস্থিতি করণীয় সম্পর্কে সচেতন তালিবুল ইলম ভাইরা, বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে নির্যাতিত মুসলিম বিশ্ব উত্তরণের উপায়। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে তো বিষয়ে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এখন শুধুমাত্র দুটি প্ল্যাটফর্ম রয়েছে, একটি জালিমের আরেকটি মাজলুমের, একটি শিশুদের আরেকটি শিশুদের। এক পক্ষে ইসলাম, অন্য পক্ষে সমস্ত কুফফার গোষ্ঠী। দেখুন আজ রক্ত ঝরছে কাশ্মীরে, রক্তের বন্যা হয়েছে গুজরাটে, রক্তের সাগর ভাসছে ফিলিস্তিন। পৃথিবীর মানচিত্র আজ মুসলমানদের রক্তে রঞ্জিত। পৃথিবীতে এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন স্থান নেই, এমন কোন অঞ্চল নেই যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত হচ্ছে না। রক্তস্নাত মুসলিমদের পথগুলো থেকে বেঁচে আসছে। আবার বৃন্দবাড়িতে আত্মচিৎকার, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে জালিমদের থেকে নিষ্কৃতি দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করে দিন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করুন আজ ইরাক, আফগান, আরাকান, চেচনিয়া, বসনিয়া, গুজরাট, ফিলিস্তিন, লেবানন সহ বিশ্বের সর্বত্র মুসলমানরা সেখানে কেবল নির্যাতিত, এমনকি বাদশাহী বাংলাদেশও। আজ আমরাও এক ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের হৃদয় স্পন্দন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে রাজপথে নামলে আমাদের বুকে দিয়ে আসছে তাগুতের বুলেট, আমাদের উপর বিস্ফোরিত হয় গ্রেনেড। তেরোতম ইসলামী আইনের দাবি জানালে গভীর রাতে আমাদের উপর নেমে আসছে গণহত্যা। ইতিহাসের সবচেয়ে জঘন্য অনন্ত ভাষায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর হামলাকারীকে যখন কিছু সিংহাসন তার যতদিন পাওনা বুঝিয়ে দিল, তখন তাদেরকে উপহার দেওয়া হলো জেল, জুলুম আর নির্যাতন। আর রাসূলের সেই সারাদিন জাহান্নামের কুকুরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হাসান খাতাবে ভূষিত করা হলো। সম্মানিত উপস্থিতি, আজ ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী নৃশংস হামলা চালিয়ে হাজার হাজার মুসলমানকে শহীদ করছে। 60 বছর পূর্ব আইন নির্যাতনে প্রায় লক্ষাধিক মুসলমানকে শহীদ করা হয়েছে। দিল্লিতে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, জীবন্ত বিদগ্ধ করা হচ্ছে, মসজিদগুলিতে দাঁড়িয়ে একেবারে বস্ত্র পরিণত করে দেওয়া হচ্ছে। কানাডিয়ান এক ইসলামিক সংবাদপত্রে বলা হয়েছে বিগত 900 বছরে প্রায় 55 লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে এবং 40 লক্ষ মুসলমানকে বাস্তুহারা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোথায় আজকে মানবতার দেশে একটি বর্ণপোষণীয় ধরে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করা হয়, অথচ আজ লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হচ্ছে, হাজার হাজার মুসলমানকে জীবন্ত অগ্নিদগ্ধ করা হচ্ছে, অসহায় তরুণীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, অথচ এই সব মানবতাবাদের তাদেরকে কর্ণ করে তাদের এইসব আত্মচিৎকার প্রবেশ করে না, তাদের বিবেকের দুয়ারে আগে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই দুর্দশার কারণ কি? আমরা যদি মুসলমানদের এই দুর্দশার কারণ সম্পর্কে জানতে পারি তাহলে সহজেই উত্তরের পথ খুঁজে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই দুর্দশার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা জিহাদকে ছেড়ে দিয়েছে। আর এটাই তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইকুম আদ-দিল্লাহ, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন।
দ্বিতীয়টি কারণ হচ্ছে মুসলমানরা ঐক্যবদ্ধ দূরের কথা সর্বদা তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। আর অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সর্বদা একজোট হয়ে থাকবে, কখনো ছিন্ন ভিন্ন হয় না। তৃতীয় কারণ হচ্ছে মুসলমানরা জিহাদের সরঞ্জামাদি জোগাড় করা থেকে একেবারে গাফিল হয়ে আছে। আচ্ছা, আপনারা লক্ষ্য করুন, আজকে যদি কোনো তাগুত আমাদের উপর আক্রমণ করে বসে, তাহলে আমাদের প্রতিরোধ করার আমাদের কি ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নেই। তাহলে আমাদের যেহেতু ক্ষমতা নেই, তাহলে আমরা কিভাবে নির্যাতন থেকে উত্তরণ হতে পারবো? এজন্য তো আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেন ওয়াইদু লাহুম মাসফাতুম মিন কুওয়া, তোমরা যতটুকু সম্ভব শক্তি জোগাড় করো। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের একত্রিত সমাধান করতে হলে শুধু লম্বা লম্বা বুঝে উড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন থেকে হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিটিং হরতাল আর ধর্মঘট করে চলবে না। আমি এটা বলছি না যে মিছিল মিটিং হবে না, বরং মিছিল মিটিং হবে, তবে গণতান্ত্রিক পদ্ধতিতে নয়। অর্থাৎ এইভাবে নয় যে আমরা মিছিল মিটিং করে একটা দাবি জানাবো আর তারা মন চাইলে গ্রহণ করবে আর মন চাইলে মন না চাইলে আমাদেরকে লাথি মেরে কুকুরের মতো ঠেলে দিবে। সুতরাং এর জন্য চাই কার্যকরী পদক্ষেপ। প্রথমত আমাদের বাস্তব জীবনে কোরআন হাদিসকে ফিট করতে হবে। আমাদের জনগণের মধ্যে আত্মচেতনা সৃষ্টি করতে হবে। আমাদের কুফফার গোষ্ঠীর উদ্দেশ্য সম্পর্কে অবগতির জন্য তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। নিজেকে একজন কলম সৈনিক, সমর সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোপরি মুসলমানদের মধ্যে ঐক্য থাকতে হবে, কেননা ইতিহাস সাক্ষী যখন মুসলমানরা লাঞ্ছিত হয়েছে, যখন মুসলমানরা বিভক্ত হয়েছে, তখন তাদের উপর আঘাত হয়েছে। সুতরাং আমরা যদি এই গুণগুলিকে অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্যাতন থেকে উত্তরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। এবারে তৃতীয় প্রতিযোগী হিসেবে বক্তব্য নিয়ে আসছেন সানভী আম্মা দ্বিতীয় বর্ষের ছাত্র মাসরুর আহমদ। অনেক 6 মিনিটের সময় বাজানো হয়, এরপর 1 মিনিট সময় থাকে। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم. অধ্যকার আরিফ খান ছাত্র সংসদের উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত লিঙ্গিপাশু ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন বক্তব্যের বিষয় হচ্ছে নির্যাতিত মুসলিম বিশ্ব উত্তরণের উপায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে নির্যাতনের বহু ইতিহাস। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের নির্যাতন থেকে সে ফেরাউনের বর্বরতা, এমনই ভাবে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে অজস্র নির্মম নির্যাতনের কাহিনী। আজ বিশ্ব মুসলিম নির্যাতনের পীড়িত, বিশ্বের প্রতিটি মুসলিম দেশে আজ কাফির মুশরিক বেঈমানরা একতাবদ্ধ হয়ে মুসলমানদের উপর নির্যাতনের স্টিমুলার চালিয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইরাকের দিকে তাকান, আফগানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, বিশ্বের যে কোনো মুসলিম রাষ্ট্রের দিকে তাকান, তাহলেই দেখা যায় সেখানে শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত। বিশ্ব সন্ত্রাস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ইসরায়েলের আক্রমণে আজ রক্তরঞ্জিত ফিলিস্তিনের পবিত্র ভূমি। ইসরায়েল বাহিনী হিংস্র জানোয়ারের ন্যায় হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন সিরিয়ায়। সম্মানিত উপস্থিতি, 50 বছর পূর্বে শুরু হওয়া এই নির্যাতনে আজ পর্যন্ত প্রায় লক্ষাধিকের চেয়ে বেশি মুসলমানকে শাহাদাত বরণ করতে হয়েছে। লাশগুলিকে পর্যন্ত বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি কামানের গুলায় আজ ভেঙে খান হচ্ছে লেবাননের জনপদ। আজ গুজরাটের মুসলিম নিধনের চিত্র তুলে ধরলে সেগুলো কম্পন সৃষ্টি হয়ে যায়।
কাশ্মীর সিরিয়ার উপর মার্কিন রাশিয়া যে জুলুম নির্যাতন করছে তার বলার অপেক্ষা রাখে না। সেখানকার মুসলমানদের উপর চলছে হত্যা জুলুম নির্যাতনের স্পিন্ডুলা। আপনার আমার মা বোনদেরকে রাস্তায় এনে জোরপূর্বক উলঙ্গ করে দর্শন করছে মার্কিন রাশিয়ার বাল কুত্তার বাহিনী। নারীদের সতীত্ব হরণ করে শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যার ফলে কাশ্মীর সিরিয়ার মুসলমানেরা আজ আমাদেরকে রক্ষা করে বলছে, হে বীর মুসলিম যুবকেরা, তোমরা তো তোমাদের বোনের ইজ্জত রক্ষা করতে পারবে না। তার জন্য আমাদের জন্য সম্মানজনক মৃত্যুর কোনো সন্তান বলে দাও, যাতে কোনো মার্কিনের বাচ্চার জন্ম দিতে না হয়। বসনিয়া দর্শনের শিকার হয়ে তোমার মুসলিম বাজারা এরা বিশ্বের বিধিত্বের জন্য মুক্তির সাহায্য পথে বেছে নিচ্ছে। আত্মহত্যার মতো নির্মম পক্ষে সেখানকার মুসলমানদের আত্মহত্যা আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আজ ইহুদি খ্রিস্টান তাদের মসজিদ পরিমাণরা বিশ্ব সন্ত্রাসের গল্পদার আমেরিকা রাশিয়ার মধ্যে শক্তিশালী দেশের নেতৃত্বে বিশ্বের প্রতিটি মুসলিম দেশে নিরীহ মুসলিম মুসলমানদের উপর অন্যায়ভাবে নির্যাতনের স্টিমুলার চালিয়ে যাচ্ছে। তাই প্রতিটি মুসলিম জনপদ থেকে বেশি আসছে শুধু একটি মাত্র চিৎকার, রব্বানা আখরিজনা মিন হাদিহি করিয়াতিস সালিমি আনহা। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই জালিম সম্প্রদায়কে বের করে দেন। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সন্ধান করে দেখা যায় আজ পর্যন্ত প্রায় 40 লাখ মুসলমানকে শহীদ করা হয়েছে, 45 লাখ মুসলমানকে বস্ত্রহারা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই দুর্দশার শুধুমাত্র একটি কারণ, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইহিম বিল্লাহ। অর্থাৎ তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে, তোমরা তোমাদেরকে জিন্নাতের শেষমেশ পৌঁছে দেওয়া হবে। আবার তোমরা গর্বের সাথে মাথা দিয়ে দাঁড়াতে পারবে যদি তোমরা জিহাদের পথে ফিরে আসো, তবেই তোমাদের বিজয় পথে চুম্বন করবে। সম্মানিত উপস্থিতি, ইরাক, আফগান, কাশ্মীরের মুসলমানরা আজ চিৎকার করে বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের জন্য একজন রক্ষক পাঠিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, খুদাই আজ মানবতার শান্তি জমিনে তারা দুঃখজনক হলে সত্য একটি ডাক নিহত হলে সারা বিশ্বে তুলপার সৃষ্টি হয়ে যায়। ভারতের মুসলমানরা হালাল প্রাণীকে জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। অথচ লাখ লাখ মুসলমানকে শহীদ করা হচ্ছে, লাখ লাখ মুসলমানকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হচ্ছে, অসহায়দের নিক্ষেপ লুণ্ঠন করা হচ্ছে, তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। অথচ জাতিসংঘ আজ নিরপেক্ষতার ভূমিকা পালন করছে। অথচ জাতিসংঘ প্রতিষ্ঠার স্লোগান ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্বের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই দুর্দশার কারণ সম্পর্কে আল্লাহ পাক তার পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা ঐক্যবদ্ধ থেকো, তোমরা কখনো বিভক্ত হয় না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সাক্ষী, যতই মুসলিম শক্তি বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তখন এই কুফরি শক্তি তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই দুর্দশা মুসলমান করতে হলে শুধু লম্বা গুলি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা আর খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে হবে না। এর জন্য চাই কার্যকারী পদক্ষেপ। সম্মানিত উপস্থিতি, তাই মুসলমানদের এই দুর্দশা থেকে মোচন করার উত্তরের উপায় হচ্ছে, সর্বপ্রথম 1 নম্বর উত্তরের উপায় হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তারপর 2 নম্বরের কারণ হচ্ছে আমাদেরকে জনগণের মধ্যে একতা সৃষ্টি করতে হবে। 3 নম্বরের কারণ হচ্ছে জাতিসংঘকে লাথি মেরে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বরের কারণ হচ্ছে উত্তরের উপায় হচ্ছে প্রচলিত সৌদি রাজতন্ত্রকে লাথি মেরে খেলাফত আলামিন হাজ নবুয়া সৌদি আরবকে মূল মার্কাজ বানিয়ে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। 5 নম্বরের কারণ হচ্ছে সাথে সাথে আমাদেরকে একজন কলম সৈনিক হতে হবে, সেই সাথে সাথে নিজেকে একজন বীর মুজাহিদ হিসাবে গড়ে তুলতে হবে। যদি আমরা এই ইসলামী উপায়গুলো কায়েম করতে পারি, ইনশাআল্লাহ কাফির মুশরিক বেঈমানরা আমাদের ঘোড়ার মাথা চুকে দেওয়াতে পারবে না, তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের পন্থাগুলো কায়েম করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। মাশাআল্লাহ। এবারে সর্বশেষ প্রতিযোগী, চতুর্থ প্রতিযোগী হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন কাউসার আহমদ সানভী আম্মা, প্রথম বর্ষ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষ আলিফ খান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলমের মধু আহরণকারী প্রান্তীয় ছাত্র ভাইরা বক্তব্যের শুরুতেই গ্রহণ করুন আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকের বক্তব্যের বিষয়বস্তু হলো নির্যাতিত বিশ্ব মুসলিম উত্তরণের উপায়। প্রিয় উপস্থিতি, আজ সমাজের সর্বত্র বিরাজ করছে অশান্তি। ঈশান কোণ থেকে ভেসে আসছে মজলুমের আর্তনাদ। মানুষ আজ ধর্ম নিয়ে বেঁচে থাকা হয়েছে কঠিন থেকে কঠিনতর। মনে হয় যেন মুসলমানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে দেখুন আজ কাশ্মীরের অবস্থা, ভারতের অবস্থা, কি করুণ পরিস্থিতিতে তারা জীবন যাপন করছে। চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন সহ বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে মুসলমানরা বসবাস করছে। বিশ্বের এমন কোন অঞ্চল নেই যেখানে মুসলমানরা বসবাস করছে আর তারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে না। কেন এগুলো? মুসলমানের কি বেঁচে থাকার অধিকার নেই? কি অপরাধ করেছে মুসলমানরা? প্রিয় উপস্থিতি, মুসলমানরা কেন অত্যাচারিত হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন। আমি তাদেরকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করে রেখেছি, কারণ তারা এমনিতেই তাদের প্রভুর নিকট কান্নাকাটি করে না, তাদের প্রভুর নিকট প্রার্থনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা যতক্ষণ পর্যন্ত কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধান সঠিকভাবে পালন করবে, ততক্ষণ পর্যন্ত রাজা বাদশাহরা তাদের সাথে সদয় আচরণ করবে, ভালো আচরণ করবে। আর যখন তারা এগুলো ছেড়ে দিবে, তখন রাজা বাদশাহরা তাদের সাথে নির্দয় আচরণ করবে, খারাপ আচরণ করবে, তাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করবে। প্রিয় উপস্থিতি, আজ আমরা আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আযাব স্বরূপ আমাদের উপর নাস্তিক, মুরতাদ আর ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আজ আমরা জিহাদের মতো ফরজ বিধানকে ছেড়ে দিয়েছি আর সাথে সাথে স্লোগান দিচ্ছি যে এখনো জিহাদের সময় হয় নাই। আজকে যারা বলে এখনো জিহাদের সময় হয় নাই, আমি তাদেরকে আস-সুনানুল ওয়ারিদা ফিল বিধানের 371 নম্বর পৃষ্ঠার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত জিহাদ চলতে থাকবে। আর অচিরেই এমন একটি সময় আসবে যখন একদল উলামায়ে কেরাম বলবে এখনো জিহাদের সময় হয় নাই। তোমাদের মধ্যে যারা সেই সময় অতিবাহিত করবে, তাদের মধ্যে তাদের একটি সৌভাগ্য হলো যে তারা জিহাদে অংশগ্রহণ করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা কি কেউ বলতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই বলতে পারে। এমন লোক বলবে যার উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, গোটা মানব জাতির লানত। এমন লোক বলবে, আমরা এমন লোক বলতে পারে। প্রিয় উপস্থিতি, আজ আমরা কোথায় আছি আর আমাদের ইতিহাস কোথায়? প্রিয় উপস্থিতি, আজ আমরা এই সকল আবুল তাবুল কথাকে পায়ের নিচে ফেলে দিয়ে সামনের সকল আগাছা পরিষ্কার করে যখন সালাউদ্দিন আইয়ুবীর চেতনায় জাগ্রত হব, যখন হুসাইন আহমদ মাদানির চেতনায় জাগ্রত হব, যখন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির চেতনায় জাগ্রত হব, তখন দেখবে আজকে যেভাবে পৃথিবীর মধ্যে মুসলমানরা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মুসলমানরা পালিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, ঠিক তেমনি ভাবে এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যখন নাস্তিক, মুরতাদ আর কাফির বেঈমানেরা এমন পরিস্থিতির সৃষ্টি হবে, নাস্তিক, মুরতাদরা পালিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাবে না, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। প্রিয় উপস্থিতি, এই অবস্থায় আমাদের করণীয় কি? এই অবস্থায় আমাদের করণীয় হলো আমাদের ঈমান আখলাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সাহাবায়ে কেরাম আকাবির আসলাফের অনুসরণে আকাবির আসলাফের কষ্টি পাথরে আমাদের ঈমান ইসলামকে বসে মেজে মাজায়ান করা, বসে মেজে নবায়ন করা। এরপর আমাদের করণীয় হলো যে বর্তমানে যে গণতন্ত্র নামক কুফরি মতবাদ এর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এটা সমাজের মানুষের সামনে তুলে ধরা আর সুরাতন্ত্রের সুফল এগুলো মানুষের সামনে ব্যাখ্যা করা। এরপর আমাদের করণীয় হলো বর্তমান জাতিসংঘ যেহেতু আমেরিকার প্রতিনিধি সঙ্গে পরিণত হয়ে গেছে, সুতরাং আমাদেরকে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, আমাদেরকে এমন একটি সংস্থা গঠন করতে হবে যেখান থেকে মুসলমানদেরকে ইসলামকে সাহায্য সহযোগিতা করা হবে, দরিদ্র মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। এরপর আমাদের দায়িত্ব হলো যে আজকে যদি আমেরিকারা প্রকাশ্যভাবে নির্লজ্জভাবে তারা যদি ঘোষণা দেয় যে আমরা মুসলমানের মানিত্বকে বিদায় করতে, এই আল্লাহর জমিন থেকে মুসলমানিত্বকে বিদায় করতে বদ্ধপরিকর, তাহলে আমাদের উচিত হলো এই ইহুদি খ্রিস্টান আর নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের উচিত হলো যা আমাদের রয়েছে এগুলি তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এগুলো যদি আমরা করতে পারি আশা করা যায় আমাদের আবার স্বাধীনতা ফিরে আসবে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এবারে সর্বশেষ প্রতিযোগী হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন সানাবি আম্মা দ্বিতীয় বর্ষের ছাত্র রহমত আলী। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم. অধ্যক্ষর আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট স্বাধীন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমের মধু আহরণকারী ছাত্র বৈষব, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে আজকের বক্তব্যের বিষয়বস্তু হলো নির্যাতিত মুসলিম বিশ্ব উত্তরণের উপায়। আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে আলোচনার দাবিদার। মহান আল্লাহ আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় উপস্থিতি, আজ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের মুসলমানদের উপর চলছে পাশবিক নির্যাতন। তাই মুসলমানদের আহাদের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এই বিশ্ব থেকে ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফরি শক্তি একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছে তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানদের নির্যাতন, অত্যাচার, অবিচার গোটা বিশ্বে মাথা ছাড়া দিয়ে উঠেছে। সুপ্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে জুলুম নির্যাতনের বহু ইতিহাস। তবে বর্তমান সময়ে মুসলিম বিশ্বের উপর যে নির্মম অত্যাচার, অবিচার, অনাচার চলছে তা অতীতের সমস্ত নির্যাতনের ইতিহাসে রেকর্ড ভেঙে দিচ্ছে। আর চতুর্দিকে দেখা যায় শুধুমাত্র মুসলিম বিশ্ব নির্যাতিত, সকল স্থানে দেখা যায় মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আরাকানের দিকে দেখেন, আফগানের দিকে দেখেন, বসনিয়ার দিকে দেখেন, গুজরাটের দিকে দেখেন, দেখা যায় যে কোনো মুসলিম রাষ্ট্রের দিকে দেখালেই দেখা যায় শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত। আপনারা শুনবেন না ভারতে কোনো হিন্দু নির্যাতিত হচ্ছে, মুসলমানের হাতে কোনো খ্রিস্টান নির্যাতিত হচ্ছে, মুসলমানের হাতে কোনো বৌদ্ধ নির্যাতিত হচ্ছে। শুধুমাত্র দেখা যায় তাদের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদের হাতে শুধু সমস্ত বিশ্বে শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। তাদেরকে কোনো বেঁচে থাকার অধিকার নেই। সুপ্রিয় উপস্থিতি, আর আমেরিকার গডফাদার ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ইসরায়েল বাহিনী ফিলিস্তিন নিরীহ মুসলিম মুসলমানদের উপর এমন নির্মম অত্যাচার করছে যাদের আত্মনাদে আর আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আল্লাহর আরশ কাঁপছে, আল্লাহর জমিন কাঁপছে, গোটা বিশ্ব কাঁপছে, আকাশ বাতাস তাদের জন্য আর প্রকম্পিত হচ্ছে। সুপ্রিয়
উপস্থিতি, রাশিয়ার আক্রমণে আর সিরিয়ায় মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, আর ভারতের মোদী সরকারের হায়নাদের আক্রমণে কাশ্মীরের পবিত্র ভূমি রক্তে রঞ্জিত হচ্ছে, দিল্লির পবিত্র ভূমি রক্তে রঞ্জিত হচ্ছে, গুজরাটের পবিত্র ভূমি রক্তে রঞ্জিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, গোটা বিশ্বে এভাবে শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আর এসব নির্যাতন, অত্যাচার, নিপীড়ন দেখার পরও বর্তমান জাতিসংঘ আর নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অথচ জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন তার স্লোগান ছিল যে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে, মানব সভায় সে নিজেকে বিলীন করবে, মানব সভায় এগিয়ে আসবে। কিন্তু দেখা যায় মুসলমানরা এবার গোটা বিশ্বে নির্যাতিত হচ্ছে, দেশে দেশে কাফির মুশরিকদের হাতে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তারা মুসলমানদের সাহায্যে এগিয়ে আসছে না, সিরিয়ার মুসলমানরা নির্যাতিত হচ্ছে। যদি তারা মানব সভায় এগিয়ে আসতো তাহলে মুসলমানদের সাহায্য করার জন্য এগিয়ে আসতো, কাশ্মীরের মুসলমানদের সাহায্য করার জন্য এগিয়ে আসতো, বসনিয়া দিল্লির মুসলমানদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো। সুতরাং বুঝে গেল এটা কোনো মুসলমানদের জাতিসংঘ নয়, এটা হলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তির জাতিসংঘ। সুপ্রিয় উপস্থিতি, আজ শুধু মুসলমানদের উপর নির্যাতন, অত্যাচার চলছে না, বরং মুসলমানদের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে কাফির মুশরিকরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের দখলে নিয়ে যাচ্ছে। মসজিদ মাদ্রাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর ভারতের কাশ্মীর গুজরাট দিল্লির দারক বাহক বাবরি মসজিদকে ভারতের হায়নার দলেরা মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালিয়ে তাদের দখলে নিয়ে গেছে। ইসরায়েলরা আক্রমণ করে আর ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসাকে তাদের দখলে নিয়ে গেছে। শুধু মুসলমানদের উপর নির্মম অত্যাচার করে। সুপ্রিয় উপস্থিতি, তাই আর বাবরি মসজিদকে আবার উদ্ধার করতে প্রয়োজন। সুলতান মাহমুদ গজনবী আর বক্তার সিদ্দিকের মতো মহান ব্যক্তির প্রয়োজন। সুপ্রিয় উপস্থিতি, ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আবার উদ্ধার করতে প্রয়োজন। সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর বাহাদুর ব্যক্তির। সুপ্রিয় উপস্থিতি, পুরো বিশ্বে মুসলমানদেরকে কাফির মুশরিকদের হাত থেকে, নির্যাতনের কবল থেকে রক্ষা করতে প্রয়োজন। খালিদ বিন ওয়ালিদের মতো বীর সৈনিকের প্রয়োজন। সুপ্রিয় উপস্থিতি, তারা তো ছিলেন ইমানের বলে বলিলেন, তাদের ইমান আমল ছিল মজবুত। তারা সুপ্রিয় উপস্থিতি, আমরা তো আর তাদের মতো নই, তবুও আমাদের মধ্যে থেকে তৈরি হতে হবে তাদের মতো বীর বাহাদুর ব্যক্তির। সুপ্রিয় উপস্থিতি, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এর কারণ হলো আজ আমরা সর্বপ্রথম কারণ হলো কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আমরা রাসূলের আদর্শ ছেড়ে কাফির মুশরিকদের আদর্শ গ্রহণ করেছি। সুপ্রিয় উপস্থিতি, এর থেকে উত্তরণের উপায় হলো সর্বপ্রথম আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে আসতে হবে। সমস্ত মুসলিম জাতি একতার বন্ধনে আবদ্ধ হতে হবে। যখনই মুসলিম জাতি একতার বন্ধন থেকে পৃথক হয়েছে, দলে দলে বিভক্ত হয়েছে, তখনই তাদের উপর মেঘ বৃষ্টি নিয়ে কাফির মুশরিকদের অত্যাচার, নিপীড়ন করা শুরু হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, তাই 3 নম্বর যে বিষয়টি হলো বর্তমান জাতিসংঘকে লাথি মেরে মুসলিম সংঘ তৈরি করতে হবে। আর মানসিকভাবে যাদের প্রস্তুতি নিতে হবে। তাই এই সমস্ত কারণগুলা, এই সমস্ত উত্তরণগুলা যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে পুরো বিশ্বে মুসলমানরা কাফির মুশরিকদের অত্যাচার থেকে রেহাই পাবে, মুক্তি পাবে। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। হাসবুক। শেষ হলো বাংলা বক্তব্য প্রতিযোগিতা। এবার দর্শক পর্ব অনুষ্ঠিত হবে।